আচ্ছা, আমি ডাক্তার কুদরতি খুদা, আমি কার্ডিওলজিস্ট, হার্ট স্পেশালিস্ট আর কি। হ্যাঁ, আমার আম্মা আসছেন, আমার বোন আসছে, ও রোডসন হাউসে আছে, আর আমার ওয়াইফ আসছে, আমার ছেলে আসছে এবং আমার বোনের মেয়েও আসছে, ও হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে। দেখতে তো অসাধারণ লাগছে, মানে ছবিটা তো রায়হান রাফির ছবি। চারটা মেয়ের জীবনেই ভালো কিছু নাই। বেশ ভিন্নধর্মী ছিল সিনেমাটা। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের সাথে বাঁধন ছিলেন, হলে সিনেমা দেখছিলেন। তো আমি চাই যে আরও ভালো ভালো মুভি আসুক। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। রায়হান রাফির প্রেসার কুকার দেখলাম, যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়ে অনেক বেশি। বিশেষ করে সিনেমাটা শেষ হওয়ার পরে যখন রায়হান রাফি, নাজিফা তুষি এবং চঞ্চল চৌধুরী ছিলেন, সো উইল ফিল ভেরি গুড। সো বিকজ ওদেরকে দেখলাম, ওনাদের কথা শুনলাম, এবং রায়হান রাফি ডিরেক্টর হিসেবে উনি যেভাবে এত অবিডিয়েন্ট এবং এত সুন্দর করে আমাদের কাছে উনি নিজেকে প্রেজেন্ট করেছেন, সো ভেরি গুড টু সি দেম। যত ফিল্ম দেখেছি সবই খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং ওনার জন্যই আমরা আসছি, এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস তো আমাদের পছন্দের, এবং উনি ছবিটা খুবই সুন্দর ছিল। ছবিটা খুব সুন্দর। বাঁধন দেখছিলেন হলে মুভিটা, আমাদের সাথে বাঁধনও ছিলেন। আর বিশেষ করে সবচেয়ে বেশি আমাদের কাছে সারপ্রাইজিং ছিল যে সিনেমা শেষ হওয়ার সাথে সাথেই রায়হান রাফি যখন দেখলাম, নাজিফা তুষি, সো ভেরি গুড টু সি দেম, বিকজ খুব ভালো লেগেছে। আমরা চাই রায়হান রাফি, রেদওয়ান রনির মতো ডিরেক্টররা সবসময় আসেন, ওনারা সিনেমাগুলো করুন। আজকে খুবই এনজয় করেছি, আমরা ভাবতে পারি না এত সুন্দর ফিল্মও হবে এবং লাস্টের এন্ডিংটা এত ভালো হবে আমাদের। আচ্ছা, আমি ডাক্তার কুদরতি খুদা, আমি কার্ডিওলজিস্ট, হার্ট স্পেশালিস্ট আর কি। আমি ডক্টর নাইমা জালাল, আমি ওনার ওয়াইফ। আজকে প্রথম দেখলাম, আজকে প্রেসার কুকার দেখেছি, আর আগামীকাল আমরা দেখবো বনলতা এক্সপ্রেস, তারপর টিকিট পেলে বাকিগুলো দেখার ইচ্ছে আছে। তো এই তো, আর দেখতে তো অসাধারণ লাগছে, মানে ছবিটা তো রায়হান রাফির ছবি। আর এছাড়াও মানে ছবিটার যে গল্প, তারপর ছবিটার যে অভিনয়, সব কিছু মিলে ইট ইজ অসাম মুভি। হ্যাঁ, আমার আম্মা আসছেন, আমার বোন আসছে, ও রোডসন হাউসে আছে, আর আমার ওয়াইফ আসছে, আমার ছেলে আসছে এবং আমার বোনের মেয়েও আসছে, ও হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে। মানে লাস্ট 2-3 বছর ধরে আমি মানে যেমন এই যে ঈদের পরপর মুভিগুলো দেখছি, আগে দেখতাম না, আগে তো আমাদের সেই অবস্থা ছিল না। লাস্ট 3-4 বছরে আমি বলবো যে কিছু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তাণ্ডব আসছে, মুভি তাণ্ডব দেখছি গত বছর, তার আগে তুফান দেখছি, মানে ঈদের যে রিলিজগুলো আমরা দেখছি, আর এবছরও দেখছি, এবং মুভি ভালো হচ্ছে। আমি বলবো যে ভালো হচ্ছে এবং ওয়ার্দি টু ওয়াচ মুভি। এটা আমার আম্মা ইসলাম। খুবই ভালো লাগছে, খুবই একটা বাস্তব ধর্মী ছবি, ভিন্ন ধর্মী ছবি, যে চারটা মেয়ের জীবনেই ভালো কিছু নাই। মানে মহিলা ভিত্তিক ছবিটা, যেটা চারটা মেয়ের পক্ষে কোনো একটা জিনিস নেই। দেখা গেল যে টাকার অভাবে মেয়েরা খারাপ হচ্ছে, পুরুষরা ভালো থাকতে দিচ্ছে না, অনেক কিছু শিক্ষণীয় জিনিসও আছে। বেশ ভিন্নধর্মী ছিল সিনেমাটা। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের সাথে বাঁধন ছিলেন, হলে সিনেমা দেখছিলেন, পরে আবার রায়হান রাফি এলেন, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি আসলেন। খুব ভালো লাগলো আমাদের। আর আমরা ট্রেইলার দেখে বুঝেছি খুব ভালো সিনেমা হবে, ভিন্নধর্মী হবে, খুবই ভালো লেগেছে। আর চঞ্চল চৌধুরীর মানে যে উনি এসেছেন পর্দায়, এটা খুবই সারপ্রাইজিং ছিল, এটা তো উনি ছিলেন না ট্রেইলার। আসলে ছবিগুলি হচ্ছে এই ধরনের যে সবাই দেখে ভালো লাগে, সবার আর কি ভালো লাগে, এবং ফ্যামিলি সহই দেখা যাচ্ছে। যেভাবে আর কি অনেকে বলে যে না, বাচ্চাদেরকে দেখতে গেলে বাচ্চাদেরকে নিয়ে দেখাটা ঠিক হবে না, অনেক কিছু কিছু আছে কিছু সিনের জন্য, আসলে ওইভাবে ওরা এভাবে দেখাচ্ছে, ওরা কিছু দেখা যায়, বাচ্চাদেরকে নিয়ে দেখা যায়। তো এখানে শিক্ষণীয় যদি কিছু থাকে, সেটা আসলে ভালো করে বুঝে নিলে তখন ফিল্মটা দেখতে এতটা খারাপ লাগে না। আমরা যে বাংলা মুভি যেহেতু এখন ভালো করতেছে, ক্যাস্ট আছে, আমাদের অভিনেতা আছে, প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, তো আমি চাই যে আরও ভালো ভালো মুভি আসুক, আমরা আরও এনজয় করতে চাই, আমরা মুভি দেখতে চাই, এবং আমাদের মুভির একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চাই। আমরা চাই যে হলিউড, বলিউড কিংবা কলকাতা সবার সাথে আমাদের একটা মুভির স্ট্যান্ডার্ড সেই লেভেলে যাবে।